মহেশতলায় নেতার মদতে সরকারি জমিতে পাকা বাড়ি, দোকান, ইটভাটায় বস্তি গাফিলতি কার? উঠছে প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিলেও অভিযোগ স্থানীয় নেতাদের সহযোগিতায় পিডব্লিউডির জমি দখল করে প্রায় প্রতিদিন দোকান এবং বাড়ি তৈরির ছবি ধরা পড়ল মেটিয়াবুরুজ বিধানসভার অন্তর্গত মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগেও উল্লেখিত জায়গায় গঙ্গা নদী লাগোয়া কয়েকশো একর জমিতে ছোট বড় মিলিয়ে প্রায় 42টি ইটভাটা ছিল। স্বাভাবিকভাবেই সেই সময় ইটভাটার কর্মচারীরা তাদের নিজেদের থাকবার জন্য প্লাস্টিক দরমা দিয়ে ঘর বানানোর পাশাপাশি ইটভাটার পাকা অফিস ঘরগুলো বানানো হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে সেই সমস্ত ইটভাটাগুলি বন্ধ হয়ে যাওয়ায় সেখানে সমাজ বিরোধীদের আশ্রয়স্থল গড়ে ওঠে। পরে ওই এলাকায় ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে বস্তি। আগে বাম আমলে ক্যানিং গোসাবার কিছু পরিবার এখানে তাদের বসত গড়ে তুললেও বর্তমানে যে সমস্ত মানুষজন তাদের পরিবার নিয়ে বসবাস করছে তারা আগে কোথায় ছিল, কেনই বা এখানে আসছে, তার কোনো সদুত্তর কোনো মহল থেকেই পাওয়া যাচ্ছে না। এখানে বসবাসকারী মানুষজনের সংখ্যা প্রায় কয়েক হাজার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বস্তিবাসী এক সদস্যের কথা অনুযায়ী তৃণমূল এক নেতা এই বস্তিতে 20-25টি ঘর বানিয়ে তা ভাড়ায় দিয়ে রেখেছেন। পাশাপাশি তিনি একটি কেবলের অফিসও গড়ে তুলেছেন। ওই ভাড়া বাড়িতেই নিত্য নতুন লোক আনাগোনা করে। নতুন করে কোনো মানুষজন এই এলাকায় বাড়ি বানিয়ে থাকছে না। অন্যান্য স্থানীয় মানুষজন এই বিষয়ে ঠিক কি বলেছেন আসুন একবার শুনে নেওয়া যাক। আমি বলতে যাচ্ছি, এখানকার যে জমিগুলো হয়েছে যে সরকারি জমি আর পিডব্লিউর জমি, যে এখানকার সব দখল করে বিক্রি করছে। তো এখানকার নেতাদের প্রভাবশালী ছাড়া ওরা আর কি করতে পারে? এখানকার তার সাথে নেতারা জড়িত আছে, টিএমসির নেতা, কিছু যুব নেতা, এরা সব মিলে এইসব কাজগুলো করছে। তা আমরা সাধারণ মানুষ কী করে বলবো? আমরা বলতে গেলে আমাদের কোনো সেটা খাটবে কি? সেটা সরকার মমতা ব্যানার্জি তো অনেক কিছু বলেছে। হ্যাঁ, প্রশাসনিক বিকাশ কী করবেন? লিডারশিপদের প্রভাবে হচ্ছে। এই মর্মে 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সব্যসাচী বসু জানান, এটা বিগ বোর্ডের জায়গা। দীর্ঘদিন ধরে ব্রিকফিল্ড বন্ধ থাকার কারণে ধীরে ধীরে দখল হয়। করোনাকালীন সময়েই এই দখল সবচেয়ে বেশি করে হয়েছে। উনি নির্দিষ্ট দপ্তরকে জানানোর পাশাপাশি পৌরসভার মনিটরিং মিটিংয়েও বিষয়টি জানিয়েছেন বলে জানান। কাউন্সিলর এও বলেন, এইখানে সমস্যাটা হচ্ছে ওখানে পৌরসভার জায়গা না, ওটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের ব্রিক বোর্ডের জায়গা। ঠিক আছে, ব্রিক বোর্ড দীর্ঘদিন ধরে ব্রিক ফিল্ডগুলো বন্ধ থাকার ফলে কিছু কিছু এনক্রোচমেন্ট শুরু হয়েছে। যেমন করোনাকালে এই এনক্রোচমেন্টগুলো বেশি হয়েছে। ঠিক আছে, তখন মানুষের মানে এদিকে যাতায়াত আমাদের নজরদারিরও অভাব ছিল। কেউ যেহেতু ঘর থেকে বেরোতে পারছিল না, এরা যেখানে বস্তিতে বাস করছে সেখান থেকেই 4টা করে বাঁশ তুলে একটা করে ত্রিপল ঢেকে দিচ্ছি। এইভাবে আমরা নির্দিষ্ট দপ্তরকেও আমরা জানিয়েছি। প্রতিটা আমরা এখানে যে মনিটরিং মিটিং হয় পৌরসভায়, সেই মনিটরিং মিটিংয়েও জানিয়েছি। ওখানে সরকারি জমি অনেক পড়ে আছে, এখনও বহু ফাঁকা জমি আছে। যদি ইমিডিয়েট ওইখানে হয় ব্রিক ফিল্ডগুলো না চালু হয় বা সরকার ওখানে কোনো নির্দিষ্ট পরিকল্পনা করে, তাহলে জমিগুলো কিন্তু এই দিন 4টে করে বাঁশ প্রতিদিন তো ওখানে পাহারা দেয়। বিস্তীর্ণ অঞ্চল, ওখানে প্রায় 100 বিঘার উপরে জায়গা। ঠিক আছে, 100 একরের উপর জায়গা, 100 একরের উপর জায়গা সরকারের ওই ব্রিক ফিল্ড 42খানা ব্রিক ফিল্ড বন্ধ হয়ে আছে, সেখানে যা অবস্থা হচ্ছে। ঠিক আছে, রাস্তার উপরেই আপনাদের যুব নেতাও তো দোতলা বাড়ি করে বসে আছে। আমরা ঘনিষ্ঠ দেখা গেছে, আমার ঘনিষ্ঠ দলের ঘনিষ্ঠ সবাই আমরা, কিন্তু যখন আমরা কোনো বেআইনি কাজকে প্রশ্রয় দিই না। প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় আমরা পৌরসভায় জানাই। আমাদের তো আর সেই ফোর্স নেই যে ফোর্স নিয়ে দাঁড়িয়ে লড়াই করে বন্ধ করবে। আমরা পুলিশের উপর অনেকাংশে নির্ভরশীল। কিছু কিছু ক্ষেত্রে হয়তো গাফিলতি নিশ্চয়ই থেকে যাচ্ছে, সেই জন্য এইভাবে হচ্ছে। ঠিক। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।